এটা বলো 8 বড় না 5 বড়? 8 বড়। তাহলে নিচে বড় হলে পাই না। এবার এই 8টা এমনি বসে যাবে, 8 থেকে 5 বিয়োগ করলে কত? 3, তাহলে উপরে 3 পাইবে। এবার দেখো এখানে 8 বড় না 7 বড়? 8 বড়। 8 বড়, তাহলে নিচে বড় হলে পাই না। আর যদি 7 এর জায়গায় 8 থাকতো, 8 এর জায়গায় 7 থাকতো, তাহলে শুধু পাই 22 প্লাস পাই প্লাস এই নিচের সংখ্যাটা সবসময় বসে যাবে, উপরে কত পাই হবে এই দুটো যোগ করো, 8 থেকে 7 বিয়োগ করলে কত? 1, এর উপরে হবে কি? 1টা পাই। বুঝতে পারছো? এবার এই বসে গেছে, এটা বসে গেছে। আমরা জানি পাই থাকলে কোঅর্ডিনেটের কোনো পরিবর্তন হয় না, cos স্কয়ার বসে যায়, বাকি এই কোণটা সবসময় বসে যায়। পাই থাকলে cos স্কয়ার বসে যায়, এই অবশিষ্ট কোণটা বসে যায়। তাহলে দেখো cos স্কয়ার পাই ভাগ 8, একটা যোগ আছে cos স্কয়ার পাই ভাগ 8, দুইটা যোগ করলে কি 2 cos স্কয়ার পাই ভাগ 8, cos স্কয়ার 3 পাই ভাগ 8 প্লাস cos স্কয়ার 3 পাই ভাগ 8, দুইটা যোগ করলে 2 cos স্কয়ার 3 পাই ভাগ 8, দুই কমন নাও, দুই কমন নিলে এই দুইটা থেকে যায়। এবার আমাদের যদি দুইটা cos থাকে তাহলে একটা আমরা sin বানাবো, অথবা দুইটা sin থাকলে একটা কি বানাবো? cos। এখন ওই যে বিপরীত বানাতে হলে পাই ভাগ 2 আনতে হবে। পাই ভাগ 2 মানে কত? 90 থাকলে আমরা জানি cos উল্টে যায়, এজন্য পাই ভাগ 2 মাইনাস। এখন কত বিয়োগ করলে আমার এই পূর্ণ অবস্থায় ফিরে যাওয়া যায় সেটা সবসময় ইন্ডিকেট দেওয়া থাকে পাশে। কত আছে? পাই ভাগ বিয়োগ করলে হয়ে যাবে, তাই পাশে একটা যোগ দিয়ে দিলাম। ঠিক আছে? এবার দেখো 2 cos স্কয়ার পাই ভাগ 8 বসে গেছে। আমরা জানি পাই ভাগ 2 মানে 90, কিন্তু cos এর উল্টা হয়, উল্টা কি? sin স্কয়ার। অবশিষ্ট কোণটা বসে যাবে cos স্কয়ার কোণ এবং sin স্কয়ারের কোণ যদি একই হয় তার মান 1।